তৃণমূলের সর্বস্তরের কর্মী সভা রয়েছে এবং এই কর্মী সভায় মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, মূল মঞ্চে ছবিও একমাত্র নেত্রীর, থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। নেতাজি জোরে মূল মঞ্চে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আশাবুল হোসেন রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। আশাবুল, আগামীকাল তৃণমূলের সর্বস্তরের কর্মী সভা রয়েছে যেখানে মূল মঞ্চে ছবি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো অমৃতা, গত 2023 নভেম্বর এই নেতাজি ইন্ডোরেই তৃণমূলের এইরকমই একটা কর্মী সভা হয়েছিল এবং সেই কর্মী সভাতে মূল মঞ্চের যে ব্যানার তাতে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল এবং সেবার চোখের অসুস্থতার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মূল অনুষ্ঠানে ছিলেন না, কিন্তু ভার্চুয়ালি তিনি উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছিলেন। যদিও পরবর্তীকালে এই কেন অভিষেকের ছবি নেই তা নিয়ে কয়েকজন নেতা বিতর্ক তুলেছিলেন, কিন্তু সেই বিতর্কের অবসান হয়েছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে দলের রাশ পুরোপুরি নিজের হাতে তিনি নিয়েছেন এবং আজকেও যেটা দেখা যাচ্ছে যে মূল মঞ্চে যে মূল যে ব্যানার সেখানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এবং এই যে কর্মী সভা, সর্বস্তরের কর্মী সভা, এটা 2026-এর যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে মাথায় রেখেই এই কর্মী সভা। ফলে মনে করা হচ্ছে যে এখান থেকে নির্বাচনী বার্তা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন, তেমনি আগামী দিনে তৃণমূল কিভাবে চলবে তার দিশাও দেবেন তিনি। বেশ কিছু সাংগঠনিক রদবদলও হতে পারে আজকে এবারের এই সভা থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি উষ্মা প্রকাশ করেছিলেন এবং ক্ষোভ প্রকাশ করেছিলেন যে ভুয়ো ভোটার তালিকা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তিনি যে আশঙ্কা প্রকাশ করেছিলেন সেটা সত্যি হচ্ছে। ফলে আগামী দিনে একেবারে বুথ স্তর থেকে যে ভোটার তালিকায় সংশোধনে জোর দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন সেটা কিন্তু স্পষ্ট। পাশাপাশি তার সরকার কিভাবে মানুষের উন্নয়ন করছে সেই প্রকল্পগুলো মানুষের কাছে কিভাবে প্রচার করতে হবে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিশা দেবেন। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠকে স্পষ্ট একটা বার্তা দিয়েছিলেন যে আইপ্যাক নির্ভরতা কমাতে হবে এবং এবারের যে এই সভা আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু আইপ্যাক নির্ভরতা অনেকটাই কমেছে। ফলে আইপ্যাকের গুরুত্ব কমিয়ে দিয়ে দলের রাশ নিজের হাতে পুরোপুরি নিয়ে এবারের এই সভাটাই হচ্ছে। ফলে সবাই তাকিয়ে রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তার যে বক্তব্য সেই বক্তব্য থেকে সাংগঠনিক ক্ষেত্রে দল পরিচালনার ক্ষেত্রে কি বার্তা দেন তার দিকে কিন্তু সবার নজর থাকছে। ফলে রাজনৈতিক দিক থেকে এবং তৃণমূলের দিক থেকেও কালকে এই সভা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ অশোক।